স্বামী কথায় কথায় বলে স্ত্রী গেলে 10টা স্ত্রী পাওয়া যাবে, মা গেলে মা পাওয়া যাবে না, মায়ের চেয়ে স্ত্রী বড় নি লিখছে, বড় নি। আচ্ছা, ঠিক মহিলাদের ক্ষেত্রেও কি একই কথা হতে পারে না? হুজুরের মত কি? এখনকার বেশিরভাগ মসজিদে সম্মানীয় হুজুররা শুধুমাত্র স্বামীর প্রতি স্ত্রীর দায়িত্ব কর্তব্য পালনের কথা উল্লেখ করেন, কিন্তু স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্ব ও কর্তব্য পালনের কথা উল্লেখ করেন না, এবং বাবা মার প্রতি সন্তানদের দায়িত্ব কর্তব্যের কথা বলেন। পক্ষান্তরে উল্টাটা, সন্তানের প্রতি বাবা মার করণীয় সেটা নিয়ে কথা বলেন না। এ ব্যাপারে এই অবস্থা থেকে বের হওয়ার উপায় কি? একজন নারী তার স্বামীর শরীয়তসম্মত 95% কথা মেনে চলে না, কিন্তু ইসলামী সংগঠনের সাথে জড়িত, সব সময় সংগঠনের কাজে সময় দেয়, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে না, বেশিরভাগ সময় নামাজ কাজা হয়, স্বামীকে না বলে যখন তখন বাহিরে যায়, মোবাইল নিয়ে সবসময় ব্যস্ত থাকে, তাকওয়া পর্দা দুটেই কম। মোট কথা স্বামী তার উপর অখুশি থাকে। কোরআন হাদিসের দৃষ্টিকোণে বুঝিয়ে বলতেন। এক বোন প্রশ্ন করেছেন, ইসলাম অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে বলেছে, এখন স্বামী যদি অন্যায়ভাবে স্ত্রীর উপর অত্যাচার করে, স্ত্রীকে স্বামীকে উত্তম মাধ্যম দিতে পারে কি? ইসলাম কি বলে? আমি যখন বিয়ে করেছি তখন আমার বয়স 20 বছর, আমার স্ত্রীর বয়স 19। এক পর্যায়ে দুজন ঝগড়া করে রাগের মাথায় একে অপরকে একত্রে 3টি তালাক দিয়েছিলাম। পরবর্তীতে এর ভয়াবহতা জানতে পেরে আল্লাহর কাছে তওবা করেছি, এখন আমরা সুখে আছি। তালাক দিয়েছিল কিন্তু সুখে সংসার করছে, দুজনকে প্রচুর ভালোবাসি। এখন আমাদের করণীয় কি? আল্লাহকে আমাদের মাফ করবেন? কিছু মেয়ের পরিবার বিয়ের সময় দেনমোহর করতে হবে, শর্ত দেয় 5 লাখ টাকা বা 2 লাখ টাকা, না হলে মেয়েকে বিয়ে দিবে না। ইসলাম কি বলে? কাবিনের টাকার বিনিময়ে স্বামী জমি দিয়েছেন, 15 বছর পর জমি আবার ফিরিয়ে নিয়েছেন, টাকাও দেয় না, জমিও দেয় না। আমার বিবাহের ওয়ালিমার দিন সকালে আমার বাবা মারা যায়, এবং সেদিনে আমার স্ত্রী তার বাবার বাড়ি চলে যায়, আর ফিরে আসেনি। 1 মাস পর সে অন্য জায়গায় বিবাহ করে, আমার সাথে এখনও তার তালাক হয়নি। এখন আমি যদি বিবাহ করতে চাই তাহলে কি করতে হবে? এই সমাজের কিছু লোক স্বামী স্ত্রীর মধ্যে সামান্য মনোমালিন্য হলেই দ্বিতীয় বিয়ের জন্য উস্কানিমূলক কথা বলে থাকে। এই বিষয়ে যদি কিছু বলতেন। স্বামী কথায় কথায় বলে স্ত্রী গেলে 10টা স্ত্রী পাওয়া যাবে, মা গেলে মা পাওয়া যাবে না, মায়ের চেয়ে স্ত্রী বড় নি লিখছে, বড় নি। আচ্ছা, ঠিক মহিলাদের ক্ষেত্রেও কি একই কথা হতে পারে না? হুজুরের মত কি? নারীবাদী যুগে আছে, বোঝা যাচ্ছে। ভাই, এটা খুবই দুঃখজনক প্রশ্ন। দেখে বোঝা যাচ্ছে যে আমাদের সমাজে দাম্পত্য জীবন খুব ভালো যাচ্ছে না, মানুষের সংসারগুলোর অবস্থা খুব খারাপ। আমি প্রায় বলার চেষ্টা করি যে আমাদের আগের জেনারেশন যারা এখানে, যারা একটু বয়স্ক মুরব্বী আছেন, ওনাদের খোঁজখবর নেন। চাচির সাথে চাচা জানের সম্পর্কটা আমাদের চাইতে অনেক ভালো ছিল। এখন তরুণ প্রজন্ম সারাদিন ভালোবাসাবাসি করে, আই লাভ ইউ মেসেজ পাঠায়, সে আবার আই লাভ ইউ টু পাঠায়, তারপরে ফুল দেয়, এটা করে সেটা করে, চটপটি খাওয়ায়, ফুচকা খাওয়ায়, বাদাম খাওয়ায়, চাইনিজে নিয়ে যায়, কাপড় একটা বেশি 5টা কিনে দেয়। এত কাহিনীর পরেও ভালোবাসা টিকে না, সব মেড ইন চায়না হয়ে গেছে। আর চাচারা দেখেন সারা বছরে একটা শাড়ি কিনে দিতে পারছে কিনা আল্লাহ জানে। আর অনেকে যারা গ্রামে বড় হয়েছেন, বেশিরভাগই তো দেখা যায় যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বউর চেহারা দেখার সুযোগ হয় নাই, কাজে কামে ব্যস্ত সবাই যার যার। ওই রাতে একটু দেখা হয়েছে, ততক্ষণে কারেন্ট নাই, হারিকেন বন্ধ করে দিছে, অন্ধকার। এরপরেও তাদের সাথে একজনের অন্যজনের সম্পর্ক, ভালোবাসা এরকম যে এখনও বুড়া বুড়িদের ছাড়া, বুড়ি বুড়ারে ছাড়া পাচ্ছে না। আর যুবকরা জাপানি মাল, হ্যাঁ, জাপানি সম্পদের মতো ভালোবাসা। আর আমাদের যেটা হয়েছে এখন তরুণদের এত ভালোবাসা উতরাতে উতরাতে শেষ, মাগার কয়দিন পরে ঠুসঠুস করে ভাঙে। ভাইরা আমার, এত তালাকের মাসআলা আসে আমাদের কাছে, এত তালাকের জিজ্ঞাসা আমাদের কাছে আসে, ভয়ঙ্কর। এটা বোঝা যায় যে স্বামী স্ত্রীর দাম্পত্যর জীবন খুব বেশি ভালো যাচ্ছে না আমাদের সমাজে। তো এই যে প্রশ্ন করা হলো, যেই স্বামী তার স্ত্রীকে এরকম বলে যে বউ গেলে 10টা বউ পাওয়া যাবে, মা তো আর পাওয়া যাবে না, সে এই কথাটা সত্য বলুক, কিন্তু এটা অন্যায় কথা এবং এটা অসুন্দর কথা। স্ত্রীকে এই কথা বলা মানে তাকে তাচ্ছিল্য করা, তাকে তুচ্ছ করা, এটা কোনো অবস্থাতে উচিত না। স্বামী স্ত্রী একে অন্যকে সুন্দরভাবে কথা বলতে হবে, সম্মান দিয়ে কথা বলতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে বসবাস করবে সুন্দরভাবে, অসুন্দরভাবে না। আপনি এটা বলার মানে তাকে ফেলনা বানায় দিলেন না, ফেলনা বানায় দেওয়া যাবে না। এটা তো ঠিক যে মা মারা গেলে
আপনি মায়ের জায়গায় মা পাবেন না, স্ত্রী যা চলে গেলে আরেক বিয়ে আপনি করতে পারবেন, সেটা ঠিক, আক্ষরিক অর্থে ঠিক, কিন্তু এটা হলো কালিমাতু হক্কিন উরিদা বিহাল বাতিল। আপনি আসলে ওই বেচারিকে একটু তুচ্ছ করতে চাচ্ছেন, খাটো করতে চাচ্ছেন, নিচু করতে চাচ্ছেন। মাকে মর্যাদা দিতে গেলে স্ত্রীকে কেন ছোট করতে হবে? আমি প্রায় সময় বলি, ভাই মা এবং স্ত্রী এই উভয়ের মধ্যে সমন্বয় করতে একটু মাথায় বুদ্ধিশুদ্ধি লাগবে, বুদ্ধিশুদ্ধি লাগবে। অনেক সময় মা চায় বউরে দৌড়ের উপর রাখো ছেলে, বউরে দৌড়ের উপর রাখলে মা খুশি, আর না হলে মা খুশি হয় না। অনেক মা এরকম আছে বেবুজা, উনি অন্যায় চাহিদা এটা পোষ করছেন, কিন্তু মা তো, আবার বউ তো বোর্ডটা চাবেই। তো এই ক্ষেত্রে আমি সবসময় বলি, ভাই একটু ডিপ্লোম্যাটিক হওয়ার চেষ্টা করবেন, একটু চালাকি করার চেষ্টা করবেন। বউয়ের কাছে এসে বলবেন, দেখো আমার তো মা, কিচ্ছু তো বলার নাই, উনি যা বলে কষ্ট করে একটু সবর করতে হবে, কয়দিন আল্লাহ তার হায়াত রাখছে, আর তুমি একসময় মা হবে, মা তো আমি কিছু বলতে পারি না, উনি অন্যায় করতেছেন, অন্যায় বলতেছেন আমি দেখতেছি, কিন্তু কিছু করতে পারতেছি না। বউয়ের সাথে যদি একটু নরম হয়ে এভাবে বুঝায় টুজায় বলেন, তো বউ আপনাকে বলবে যে আমার স্বামী বেচারা মানুষটা ভালো, কিন্তু বেকুব, একটু সোজা সরল, সিম্পেথি দেখাবে, জেদ দেখাবে না। কিন্তু আবার মার কাছে যায় বলবেন কি, বলবেন মা পরের মেয়ে, নবীজি কখনো বউয়ের গায়ে হাত তোলে নাই, কখনো মারে না, না হলে আমি উল্টা পাল্টা দেখলে আমি যে কি করতাম যদি জায়েজ হতো শরীয়তে। মা আর পরের মেয়ে তো বুঝেন তো, কখনো কি আর নিজের পেটের মেয়ের মতো হয়? কি আর করবেন মা, দুনিয়ায় তো সব এরকম নষ্ট হয়ে গেছে। মা মার কাছে ওজোর খাই করবেন যে মা আমি তোমার নির্দেশ পালন করতে এক পায়ে খাড়া, তখন মাও মনে করবে হারে আমার পোলাটা সোজা সরল, এই মহিলা সরকি দিয়ে ঘুরে দিয়েছে আমার ছেলেটারে। এবার দোনোজনের কাছে বোকা সাজলে, বোকা হতে পারলে আপনি দোনো জায়গা থেকে সিম্পেথি পাবেন। আর চালাকি করতে যাবেন, বউয়ের হইয়া মার সাথে তর্ক করবেন, মায়ের হইয়া বউর তোর সাথে তর্ক করবেন, তাহলে দোনো জায়গা দৌড়ে নিয়ে খাবেন। কথা বোঝাতে পারছি? বেশিরভাগ পুরুষরাই এই বেটাগিরি বাসা দেখাতে যায়, সব জায়গায় বেটাগিরি দেখায়েন না, বাসায় এই সমস্ত পরিস্থিতিতে একটু বিড়ালের মতো থাকার চেষ্টা করেন, বোকার মতো শুনবেন, বউ বকাঝকা দিবে, হ্যাঁ কি আর করব দেখো এই তো, এরকম করলে তখন বউ বেচারি মনে করবে যে আসলে এই লোকটা মানুষ ভালো, মানুষ ভালো, কিন্তু সে সোজা সরল, ভীতু প্রকৃতির, সাহস নাই মার বিরুদ্ধে একটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার। তখন আপনার প্রতি সে মায়া দেখাবে এবং বলবে তুমি বেকুব, বলবা হ্যাঁ আসলে আমি একটু বোকাশোকাই, আল্লাহ আমার বিবেক বুদ্ধি দেয় না, দোয়া করো, কি আর করবা, এরকম করবেন। আর যদি কাহিনী করতে যান, হ্যাঁ কি বলছে মা, কি বলছে বউ, তো সারাদিন বিশ্বযুদ্ধ বাসা ইউক্রেন রাশিয়ার মতো লেগেই থাকবো, এর দৌড়ানি খেয়ে এর কাছে আসবেন, এর দৌড়ানি খেয়ে ওখানে যাবেন। খবরদার এগুলো করবেন না। যারা স্ত্রীকে তাচ্ছিল্য করে কথা বলেন তারা ছোট লোক, তারা বউকে ছোট করে কথা বলেন, তারা কখনো বড় মনের মানুষ হতে। একটা জয়ীফ হাদিস শুনেন, হাদিস আকারে বলছি না, কিন্তু কথাটা সত্য, বিভিন্ন নুসুস থেকে এটি সাবেত করা যায়, মানাটা সাবেত হয়। সেটা হলো ইয়াগলিবুহুন্না লাঈমুন ওয়া ইয়াগলিবনা কারীমা। ইয়াগলিবুহুন্না লাঈমুনের মানে হলো যারা ভদ্রলোক তাদের বউরা সবসময় তাদের উপরে জয়ী থাকে, সব কিছুতে বউর কথা, বউর সাথে তর্কে পারে না, বিড়ালের মতো থাকে, বউ সবসময় দাপট জাহির করে, হ্যাঁ হ্যাঁ করে, ছোট বাচ্চার মতো বাবুর মতো সাইজে থাকে, এটা ভদ্রলোকের আলামত। আর অভদ্রলোক আর ছোট লোক হলো বউরে সবসময় দৌড়ের উপরে রাখে এবং বউর উপরে বাহাদুরিগিরি দেখাইতে যায়। আছে না অনেক লোক বাহিরে বিড়ালের মতো, স্যার অফিসে গিয়া স্যার স্যার বস বস বলতে বলতে মুখ শুকায় ফেলায়, বাসায় এসে বউয়ের সাথে বেটাগিরি দেখা করে, আছে না এরকম? এগুলো ছোট লোকে। একইভাবে অনেক মহিলাও আছে এই চরিত্রের, যে বাহিরে দেখা গেল উনি অফিসে চাকরি করে, সেখানে বসের পারলে মানে বসরে স্যার স্যার বলতে বলতে মুখ দিয়ে ফেনা তুলে ফেলায়, আর বাসায় স্বামীকে মানুষও মনে করতে রাজি না। আর যারা চাকরি করেন না তাদের মধ্যে অনেকের এই প্রবণতা আছে যে স্বামীকে তুচ্ছ তাচ্ছিল্য করে, হয়তো কোনো কারণে তিনি পিছিয়ে আছেন সেজন্য তুচ্ছ তাচ্ছিল্য করে। স্বামী স্ত্রী একে অন্যকে শ্রদ্ধা দিয়ে কথা বলবেন, খবরদার। এক বোন প্রশ্ন করেছেন, ইসলাম অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে বলেছে, এখন স্বামী যদি অন্যায়ভাবে স্ত্রীর উপর অত্যাচার করে, স্ত্রীকে স্বামীকে উত্তম মাধ্যম দিতে পারে কি? ইসলাম কি বলে? ও আচ্ছা, দিতে পারে কিনা? এখন সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজের বাধা প্রদান করতে হবে। স্বামী যেহেতু অসৎ কাজ করতেছে বিধায় বাধা প্রদান করবেন, কিন্তু বাধা প্রদান করার মানে কি উত্তম মাধ্যম দেওয়া?
উত্তম মধ্যম দেওয়া যদি বাধা প্রদান করার মানি হয়, তো যিনি প্রশ্ন করেছেন আপনি নিজে কি ফেরেশতা, দুধের দোয়া আপনার কি উল্টাপাল্টা হয় না? তার মানে কি আপনিও নিয়মিত উত্তম মধ্যম খান ঠিক। যে আপনি সেটা পাল্টা দেওয়ার কথা বলতেছেন? আর এই উত্তম মধ্যম দেওয়ার পরে এরপরে উত্তম মধ্যম না হইয়া উত্তম উত্তম যে পড়বে না, সেটা আপনি কিভাবে নিশ্চিত হলেন? যাই হোক, স্বামী স্ত্রী তারা একে অন্যের পরিপূরক, একে অন্যের সহায়ক। স্ত্রী কোনো অন্যায় করলে স্বামী যেমন তাকে নাসিহা করবেন, উপদেশ দিবেন, নিষেধ করবেন, স্বামী কোনো অন্যায় করলে স্ত্রীও নিষেধ করবেন। আমি একটা কথা সবসময় বলি, স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্কটা এরকম যে সত্যিকার অর্থে যদি ভালোবাসা নিবেদন করা যায় সেভাবে সব কিছু আদায় করা সম্ভব। কিছু অমানুষ আছে, গোয়ার কিছু মানুষ আছে, তাদের কথা বাদ। বেশিরভাগ ক্ষেত্রেই স্বামী স্ত্রী একে অন্যের কাছে আর্গুমেন্ট করে আদায় করা সম্ভব, সেভাবে করতে হবে। এবং অন্যায় করলে বোঝাতে হবে সুন্দরভাবে। এটা উত্তম মধ্যম দেওয়ার জিনিস না যে ঠুসঠাস মারলাম, তাহলে তো সারাদিন কুস্তির খেলায় চলবে বাসায়। এটা কোনো সঠিক পদ্ধতি হতে পারে না। অনেক মা বোন আছেন, অনেক স্বামীরা আছেন যে কথায় কথায় গায়ে হাত তোলেন, গায়ে হাত তুলতে যান। এটা আমরা দুষ্টামি করে বলছে। কোনো মহিলা এরকম বলতে পারে নাকি যে স্বামীকে সে মারবে কিনা, পারমিশন চাচ্ছে শরীয়তে? ঠিক। যাই হোক, তো আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দেখ। আমরা অন্যায়ের বাধা দিব, কিন্তু বাধা প্রদান করতে গিয়ে সীমা লঙ্ঘন করার সুযোগ নাই। জি। কাবিনের টাকার বিনিময়ে স্বামী জমি দিয়েছেন, 15 বছর পরে জমি আবার ফিরিয়ে নিয়েছেন, টাকাও দেয় না, জমিও দেয় না। ভাই, আপনারা যারা এখানে আছেন, যারা বিয়ে করেছেন, তারা স্ত্রীর মহারণা পরিপূর্ণ পরিশোধ করে দিয়েছেন, এরকম মায়ের পুত যারা আছেন তারা একটু হাত তোলেন। বাপের পুত, মায়ের পুত যারা আছেন হাত তোলেন। নামান। অল্প কয়টা হাত তুলছে, বাকি সব আবিয়াইতে নাকি? না, সব তো আবিয়াইতে হওয়ার কথা না। যাই হোক, যারা স্ত্রীর মহারণা পরিশোধ করেন নাই, খুব শীঘ্রই মহারণা পরিশোধ করে দিবেন। আমি দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। আলেমরা সবাই অবশ্যই দিয়ে দিয়েছেন নিশ্চয়। ভাই দিচ্ছেন না? আব্দুল ভাই দিচ্ছেন না? দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। এই দেশের মেয়েদের সম্পদের ব্যাপারে যেই পরিমাণ অন্যায় আচরণ আমরা পুরুষরা করি, সেটা বলে শেষ করা যাবে না। কত বড় নির্লজ্জ যে স্ত্রীর মহারণা না দিয়া বছরকে বছর সংসার করে যাচ্ছে, এটা তার প্রাপ্য। আবার চাইলে সিন ক্রিয়েট করে, বলে যে আমি কোথায় চলে যাচ্ছি না, ক্যারে আমি তো তোমার আছি। এসব পাম্পটি দিয়া টিয়া মহিলাদের 12টা বাজায় দেয়। আরে ভাই, তুমি আসো বুঝলাম, আমার পয়সা পাও না, সেটা আগে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যখন বিয়ে হয়, তিনি নিজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে আমার মোহর যেটা ধার্য হয়েছে ওইটা আগে অগ্রিম পরিশোধ চাই। এখন মেয়েরা এটা বলতে পারবে? বাসর রাতে যদি মেয়ে বলে যে মোহর দেয়া ছাড়া চান্দুর সামনে আগায়ও না, তাহলে বলবে খাইছি রে। এখনই অবস্থা, তাহলে সামনে জানি কি দুরবস্থা হবে এর সাথে ঘর করে। ঠিক না বে? ঠিক। পাম্পট্টি দিয়া মেয়েদেরকে আমরা ধ্বংস করি, বঞ্চিত করি। বলে যে দেখো, বিয়ে হয়েছে, মহারণা ধরা হয়েছে 5 লাখ, 3 লাখ, 1 লাখ, যাই ধরা হয়েছে। আরে আমি বেঁচে থাকলেই তো কয়দিন পরে ইটালি চলে যাবো, ব্যবসা বাণিজ্য শুরু করবো, টাকা পয়সা সবই তো তোমার। মেয়েরাও বেচারারা সহজ সরল থাকে, আর সহজ সরল না থেকে তো উপায় নেই, কারণ আপনারা তো রাখবেন না উল্টাপাল্টা বললে। এই জন্য বলে না না না, আমি টাকা দিয়ে কী করবো, আরে আপনি থাকলে চলবো, কিচ্ছু লাগবে না, বাস দিলেন আর কি মেরে চান্সে। তো এই অন্যায়গুলো আমাদের ঘরে ঘরে আছে না নাই? এটা করা যাবে না ভাইয়েরা আমার, এটা অন্যায় আচরণ, এটা অন্যায় আচরণ। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, তোমরা স্ত্রীদের পাওনা মোহর তাদের প্রাপ্য, এটা তোমরা পরিশোধ করে দাও ঠিক মতো। এই সমাজের কিছু লোক স্বামী স্ত্রীর মধ্যে সামান্য মনোমালিন্য হলেই দ্বিতীয় বিয়ের জন্য উস্কানিমূলক কথা বলে থাকে। এই বিষয়ে যদি কিছু বলতেন। হ্যাঁ ভাই, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। স্বামী স্ত্রীর মধ্যে কিছু হলে কিছু লোক আছে মাঝখান থেকে আইসা উস্কানি দিবে। এই উস্কানি দিয়া সংসারগুলো ভাঙার জন্য চেষ্টা করে। কিছু লোক আছে নিজেদেরকে নারীদের পক্ষের, নারীদের হিতাকাঙ্ক্ষী এরকম প্রমাণ করার চেষ্টা করে। কিছু হলেই ফুসলাবে, মহিলারে ফুসলাবে, আরে রাখ, নিজের পায়ে নিজে দাঁড়া। স্বামীরে ফুসলাবে, আরে একটা গেলে 10টা আসবে। এইরকম উস্কানি দেওয়া মানুষগুলোকে আমি বলি মানুষরূপী শয়তান, মানুষরূপী ইবলিস। ইবলিস তার উপরে ভর করেছে, বা এটা ইবলিস মানুষের রূপ ধরে এসেছে। অন্তত ইবলিসীয় কর্ম এটা, যে দাম্পত্য জীবনে ফাটল সৃষ্টি করার জন্য উদ্যোগ গ্রহণ করে। মহিলাকে এসে বলবে, ভাবি আপনার ভাগ্যটা আসলে খারাপ, ভাবি
আল্লাহ আপনারা যে চেহারা দিছে, যে সৌন্দর্য দিছে ভাবি, আপনার রাজপুত্রের মতো ছেলে পাওয়ার কথা। আহা, ভাবি তখন ফুলে ফেটে চিন্তা করে, হায় হায়, ঠিকই তো একটা অমানুষ আমার নসিবে পড়লো। এই তাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়ে যায়। আবার ছেলেকে দেখা গেল কেউ বলল যে ভাই, আপনার মতো এরকম রাজপুত্রের মতো চেহারা, মাশাআল্লাহ, কোনটা আপনার নাই? কিন্তু ভাবি আসলে আপনার কেয়ার করে না। হা ভাইরা আমার, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মহিলাদের যে গুণ বৈশিষ্ট্য, কোনো পুরুষ যেন তার বউয়ের গুণ বৈশিষ্ট্য এগুলো অন্য পুরুষের কাছে গাল গল্প না দিয়ে বেড়ায়। অনেক পুরুষ আছে এমনভাবে গল্প দেয় বউয়ের ব্যাপারে, মনে হয় যে সে সুখের মহাসমুদ্রে আছে, আসলে বাসা সারাদিন চুলাচুলি হয়। বুঝেন নাই কথা? বেকুব পুরুষ যারা, তারা এটা শুনে এবার নিজের বউর ব্যাপারে মন খারাপ করে, হায় হায়, তাহলে আমারটা কি? এর বউ বলে এত তরকারি রাঁধতে পারে, এত আইটেমে ফিটা বানাতে পারে, হান করতে পারে, তান করতে পারে, আমারটা আর কি জানে? খবরদার, এগুলো সব ইবলিস করে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে স্ত্রী দিয়েছেন, যে স্বামী দিয়েছেন, তার মধ্যে ভালো গুণ খোঁজার চেষ্টা করবেন। মনে রাখবেন, পৃথিবীর প্রত্যেকটা মানুষ ইউনিক, প্রত্যেকটা মানুষের মধ্যে ইউনিকনেস আছে, পৃথক কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো অন্যের মধ্যে নাই। অতএব আপনার স্ত্রী আপনার চরিত্র হেফাজতে সহযোগিতা করে, শুধু এই একটি কারণে আপনি স্ত্রীর কাছে শুকরগুজার থাকা উচিত। ঠিক একইভাবে একজন স্ত্রী তার স্বামীর শুকরগুজার থাকা উচিত। যারা এই একে অন্যের বিরুদ্ধে ক্ষিপ্ত করে দেয়, উস্কে দেয়, এগুলোকে কানে নেওয়া উচিত না, সিরিয়াসের সাথে ভাবা উচিত। কত সংসার ভেঙে খান খান করে দিছে, এবার মহিলা রাস্তা রাস্তা ঘুরছে, অথবা তালাক দিয়ে পুরুষটা দেখা গেল রাস্তা রাস্তা ঘুরছে। বেশিরভাগ তালাক দেওয়া মানুষগুলো, আমার ব্যক্তিগত ক্ষুদ্র অবজারভেশন, যে মনে করে বিয়ে যতদিন থাকে ততদিন মনে করেন একটা অমানুষের সাথে আছে, আমি এর সাথে পৃথক হয়ে গেলে এর থেকে মনে হয় আমি সুখ শান্তি পাবো। একটা পর্যায়ে অনেক দিন পরে এসে মাসালাটা জিজ্ঞাসা করতে আসে, হুজুর আমাদের একসাথে হওয়ার কোনো সুযোগ আছে কিনা। ম্যাক্সিমাম মানুষ এক সময় পরে বুঝতে পারে যে তার দোষগুলো দেখছি, অনেক গুণ ছিল যেগুলো আমি দেখি নাই, তখন মিশতে চায়। আর তালাক দেওয়ার সময় এমন তালাক দেয়, বউরে দেয়, বোর 14 গোষ্ঠী সহ দেয়। 3 তালাক দেয় না, বলে 3000 তালাক, আরও কি বায়ন তালাক, সালন তরকার, সিম তালাক, বিভিন্ন তালাক দেয়। তো এই সমস্ত তালাক দেওয়ার ক্ষেত্রে সুন্নাহ ফলো না করার কারণে আর নেয়ার সুযোগও অনেক সময় থাকে না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। এখনকার বেশিরভাগ মসজিদে সম্মানীয় হুজুররা শুধুমাত্র স্বামীর প্রতি স্ত্রীর দায়িত্ব, কর্তব্য পালনের কথা উল্লেখ করেন, কিন্তু স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্ব ও কর্তব্য পালনের কথা উল্লেখ করেন না। এবং বাবা মার প্রতি সন্তানদের দায়িত্ব, কর্তব্যের কথা বলেন, পক্ষান্তরে উল্টাটা সন্তানের প্রতি বাবা মার করণীয় সেটা নিয়ে কথা বলেন না। এ ব্যাপারে এই অবস্থা থেকে বের হওয়ার উপায় কী? এটা তো সঠিক যে আমরা অনেক সময় এক পেশে কথা বলে ফেলি, আল্লাহ আমাদেরকে মাফ করুক, সেটা হওয়া উচিত নয়। কিন্তু আবার এটাও সঠিক যে প্রশ্নকর্তা যিনি, তিনি হয়তো মহিলা। যদি মহিলা হয়ে থাকেন তাহলে আমি তাকে প্রশ্ন করব পাল্টা, যে আপনার দরকার কোনটা? স্বামীর অধিকার জানা না স্ত্রীর অধিকার জানা? কোনটা দরকার? একজন মহিলার জন্য কোনটা জানা দরকার? স্বামীর হক জানা দরকার। কারণ স্বামীর হক যদি কোনোটা আদায় না হয় তাহলে আল্লাহর কাছে ধরা খাইতে হবে। আপনার হক এটা জানা দরকার আপনার স্বামীর, এটা তো আপনার জানা দরকার না, বা এটা জানার পরে আগ্রহ থাকার দরকার না। কারণ আপনার হক যদি আপনার স্বামী আদায় না করে তাতে আপনার লস নাই, তার লস, সে আল্লাহর কাছে ধরা খাবে। ঠিক না ঠিক? ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহ বলতেন, আমরা আজকাল সবাই অধিকার সচেতন, আমরা বেশিরভাগ মানুষ দায়িত্ব সচেতন না। অধিকার সচেতন, দায়িত্ব সচেতনের মধ্যে পার্থক্য বুঝেন তো? নিজের অধিকারের ব্যাপারে আমরা সবাই সোচ্চার, কিন্তু আমার কর্তব্যের ব্যাপারে আমরা ওরকম সোচ্চার না। ভাইরা আমার, আপনার স্বামী আপনার হক আদায় করছে না, এর কারণে কি আপনার গুনাহ হবে? আপনার আখিরাত ধ্বংস হবে, জাহান্নামে যেতে হবে? কিন্তু আপনি আদায় করছেন না, আপনার তো গুনাহ হবে। এই জন্য মহিলারা সবসময় আশা করে, হুজুর একটু স্বামীদেরকে একটু ধোলাই করে দেন। স্বামীরা একটু আশা করে, হুজুর মহিলাদের একটু সাইজ করে দেন। এই জন্য বউ দেখবেন কোনো হুজুরের কোনো ওয়াজ যদি পায় যে স্বামীদেরকে সাইজ করছে, ওই লিঙ্কটা পাঠায় দেয় স্বামীরে, কয়েকটা শুনো তো হুজুর কি বলছে। আবার একই কাজ স্বামীও করে বউয়ের ব্যাপারে। স্বামী বউকে বলে, দেখো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর পরে যদি কাউকে সেজদা করা যেত তাহলে আমাকে করা যেত। আমার কদরটা বুঝতে পারছো? মাইন্ড ইট, আমার মর্তবা কোথায় আল্লাহ রাখছে, তোমরা তো মানুষ মনে করো না। আবার বউ স্বামীকে হাদিস শোনায় যে দেখো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে
খেলা দেখতে চাইছেন, নিয়ে গেছেন, বসেছিলেন এবং এত সময় বসেছিলেন যতক্ষণ পর্যন্ত তার স্ত্রী আয়েশা বলছেন আর দেখবো না। তিনি বিরক্ত হওয়া পর্যন্ত বসেছিলেন, নবীজি এত ব্যস্ত মানুষ আর তুমি আজকে আমাদের সময় দেওয়ার সুযোগ পাও না। আম্মাজান আয়েশা বলেছেন ফাকদুর কদরুল জারিয়াতি সিন্নি আল হারিসাতি আল্লাহ হাদিসাতি সিন্নি আল হারিসাতি আল্লাহ হবে। অল্প বয়স্ক স্ত্রী যারা তোমাদের আছে, যারা একটু বিনোদন পছন্দ করে, বৈধ হালাল বিনোদনের পরে কার্পণ্য করবা না। আম্মাজান আয়েশা ওসিয়ত করে গেছেন আর তুমি খেয়াল করো না, আমার প্রতি অবিচার করো, অমানুষের মতো আচরণ করো। তো স্বামীর হাদিস বউ টানাটানি করে আর বউয়ের হাদিস স্বামী টানাটানি করে, এগুলো অনুচিত ভাই। তবে একটা বিষয় আমরা বলবো, তা হলো আমাদেরকে কিছু মানুষ অস্থিতিশীল করে দিচ্ছে দাম্পত্য জীবনগুলোকে ধ্বংস করার জন্য। এই যে অধিকার সচেতনতা ভালো, কিন্তু অতি অধিকার সচেতনতা এবং কর্তব্যের ব্যাপারে অসচেতনতা এটা কখনো ভালো জিনিস হতে পারে না। অতএব এটা ঠিক যে স্বামীর যেরকম অধিকার আছে স্ত্রীরও কি আছে, অধিকার আছে। মা বাবার যেরকম অধিকার আছে সন্তানেরও কি আছে, অধিকার আছে। অনেক মা বাবা নিজের অধিকারের ব্যাপারে ছেলেকে মাশাআল্লাহ লম্বা লম্বা কথা শোনায়, কিন্তু সন্তানের যে অধিকার আছে সে ব্যাপারে ওনার কোনো খোঁজ খবর নাই। মা বাবা সন্তানের অধিকার নষ্ট করলে তারাও আল্লাহর কাঠগড়ায় আসামি হয়ে দাঁড়াতে হতে পারে। অতএব সবাই যার যার উপর অর্পিত দায়িত্ব পালন করে পারে সচেতন থাকতে হবে, স্বামীকেও, স্ত্রীকেও, বাপ মাকেও, সন্তানকেও। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়ার তৌফিক দান করুন। আমার বিবাহের ওয়ালিমার দিন সকালে আমার বাবা মারা যায় এবং সেদিনে আমার স্ত্রী তার বাবার বাড়ি চলে যায় আর ফিরে আসেনি। 1 মাস পর সে অন্য জায়গায় বিবাহ করে, আমার সাথে এখনও তার তালাক হয়নি। এখন আমি যদি বিবাহ করতে চাই তাহলে কি করতে হবে? যদি বিয়ের পর তালাক হওয়া ছাড়া স্ত্রী চলে যায় এবং তিনি ওই মহিলা অন্যত্র বিয়ে হয়, তাহলে সেক্ষেত্রে তার পরের বিয়েটা বাতিল, পরের বিয়েটা হয়নি এবং সেখানে অবৈধ সম্পর্ক হচ্ছে, জেনা হচ্ছে, বরং তিনি এই ভদ্রলোকের স্ত্রী হিসাবে আছেন। এই অবস্থায় তিনি আরেকটা বিয়ে করতে কোনো অসুবিধা নাই। এটা তার একটা স্ত্রী আছে ফাও আর কি বলতে পারেন, নামকে অস্তে আছে আর কি, তিনি আরেকটা বিয়ে করতে কোনো অসুবিধা নাই। আর তার স্ত্রী যিনি অন্যত্র বিয়ে করেছেন তিনি অবশ্যই হারামে লিপ্ত, তিনি যে কোনোভাবে এখান থেকে বিচ্ছেদ নেওয়া ছাড়া অন্যত্র সম্পর্ক তো হালাল হতে পারে না। একজন নারী তার স্বামীর শরীয়তসম্মত 95% কথা মেনে চলে না, কিন্তু ইসলামী সংগঠনের সাথে জড়িত, সব সময় সংগঠনের কাজের সময় দেয়, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে না, বেশিরভাগ সময় নামাজ কাজা হয়, স্বামীকে না বলে যখন তখন বাইরে যায়, মোবাইল নিয়ে সবসময় ব্যস্ত থাকে, তাকওয়া পর্দা দুটোই কম। মোট কথা স্বামী তার উপর অখুশি থাকে। কোরআন হাদিসের দৃষ্টিকোণে বুঝিয়ে বলতেন। দেখুন ভাই, দিন কিন্তু মানুষের নিজের প্রবৃত্তির অনুসরণ করার নাম না। আমার একটা কিছু ভালো লাগলো আর করতে থাকলাম মন মতো, খেয়াল খুশি মতো, না, সেটা না। আবার স্বামী যে প্রশ্ন করছেন, এই স্বামী যে বউকে আটকানোর জন্য তার উপরে কোনো কারণে নাখোশ আছেন, কোনো গন্ডগোল ফাসাদ আছে, সেটার জন্য বানায়াজ আমার এখানে প্রশ্ন আনছেন যাতে করে আমারে দিয়ে, আমি তো বলি এই প্রশ্নগুলো বেশিরভাগ প্রশ্ন না, এগুলো সব আলপিন। আলপিন বুঝেন আপনারা? মনে করেন ওনার সাথে ওনার গন্ডগোল আছে 1 মাস আলানিয়া, তো উনি একটা প্রশ্ন ধরা দিছে, একটা আলপিন দিল আরে আমার হাতে যে হুজুর ওনারা একটা গুতা দেন এটা দিয়া। এটা উত্তর তো না, এটা হলো আলপিনের কি গুতা। বইয়ে প্রশ্ন নিয়ে আসে যে হুজুর আমার স্বামীর সাথে আমার একটু কামড়ে আছে, আপনি একটু দিলাম প্রশ্ন, একটু গোষ্ঠী উদ্ধার করে দেন। এই জন্য আমি বলি এই সমস্ত বিষয়গুলোর উত্তর আমরা কমন কথা দেই, কিন্তু ইন্ডিভিজুয়াল কেস স্টাডি করা ছাড়া, জানা ছাড়া, দুই পক্ষের কথা শোনা ছাড়া আমরা ডিসিশন দিতে পারবো না, সেক্ষেত্রে ভুল হবে। তো মহিলা হোক আর পুরুষ হোক, যেই হোক, দিনের কাজ করতে গেলে, দাওয়াতের কাজ করতে গেলে, অনেকে আছে মহিলা তবলিগের কাজ করে, তবলিগে যায়, স্বামীর খোঁজখবর নেয়, জিজ্ঞেসও করে না, পোলাপানের খোঁজখবর না, সংসারের পরে উদাসীন, না, এটা না জায়েজ। আপনি স্ত্রী হলে আপনার স্বামীর নির্দেশনা মেনে চলা, তার সাথে থাকা, তার নির্দেশ অনুযায়ী চলা আপনার জন্য অপরিহার্য। তার নির্দেশের বাইরে গিয়ে আপনি ইসলাম প্রচারের কাজ আপনার খেয়াল খুশি মতো করার সুযোগ আপনাকে ইসলাম দেয় নাই। আপনি স্বামীর আনুগত্য করবেন, ওইটা আপনার উপরে ফরজে আইন না। ফরজে আইন হলে তাহলে স্বামীর নির্দেশ ছাড়াও আপনি করতে পারতেন। আপনি বাইরে গিয়ে দাওয়াতি কাজ করবেন, ইসলাম প্রচারের কাজ করবেন, অথবা যখন খুশি তখন যার কাছে দাওয়াত নিয়ে চলে যাবেন। স্বামী সংসার সব ফেলে রেখে এই সুযোগ কিন্তু ইসলাম দেওয়া হয়নি। আল্লাহ তাআলা দাওয়াতের কাজ পুরুষদেরকেও করতে বলেছেন, মহিলাদেরকেও করতে বলেছেন, কিন্তু এটা কখন ফরজে আইন হয়, কখন আপনার সাধারণ থাকে, কখন ফরজে কিফায়া থাকে, কখন নফল হয়, এগুলো জানতে হবে, মাত্রা জ্ঞান থাকতে হবে। আজকাল আমাদের মা বোনদের জন্য আমি সবসময় একটা কথা বলার চেষ্টা করি। দেখুন,
মা বোনদের জন্য একটা আমল আছে তিতা করল্লার মতো আমল, ভয়ঙ্কর তিতা করল্লার তিতা যেরকম মানুষ খেতে চায় না, আমাদের মা বোনরা সে আমলটা করতে চায় না। সেটা কি? স্বামীর আনুগত্য। সেটা কি রে ভাই? এই কথা শুনলে আমাদের বেশিরভাগ মা বোনদের মাথা গরম হয়ে যায়, বলে কি হুজুর, আনুগত্য করতে চায় না। কোন এক সালাফ বলেছেন মহিলা যে আমাদের স্বামীদেরকে আমরা শ্রদ্ধা করতাম প্রজারা রাজাদেরকে যেরকম শ্রদ্ধা করে। আজকাল আমাদের মা বোনরা নানা প্রপাগান্ডায় তারা প্ররোচিত হয়ে তারা স্বামীদের সাথে রীতিমতো টেক্কা দেয়, বেয়াদবি করে, আনুগত্য তো দূরের কথা মানুষও মনে করতে চায় না। ওই যে একটু আগে প্রশ্ন শুনছেন, মায়ের দেওয়ার অনুমতি চাইতেছে। চিন্তা করেন কোথায় গেছে দুনিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। কিছু মেয়ের পরিবার বিয়ের সময় দেনমোহর করতে হবে, শর্ত দেয় 5 লাখ টাকা বা 2 লাখ টাকা, না হলে মেয়েকে বিয়ে দিবে না। ইসলাম কি বলে? মোহর যত কম হয় সে বিয়ে তত কল্যাণকর হয়। ইন্না আযামান নিকাহে বারাকাতান আইসারুহা মাউনাতান, যে বিয়েতে খরচ যত কম, মোহর যত কম, সেটা যত কল্যাণকর হয়। কিন্তু একটা মেয়ের মর্যাদা অনুযায়ী তাকে দেওয়ার সামর্থ্য ছেলে পক্ষ থাকলে সেটা দিতে আবার কার্পণ্য করা উচিত না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মোহরের যে ফিগার ছিল, তখন মানুষের গড় আয় ইত্যাদি কী ছিল, সেই তুলনায় কম ছিল না একেবারে। অতএব মেয়েদেরকে যেন তেনভাবে মোহর দেওয়ার চেষ্টা যেরকম ভুল, এর চেয়ে বড় ভুল হলো আমাদের সমাজে মোহরটা এটা একটা শো আপের ব্যাপার হয়ে গেছে। এখন 10 লাখ 20 লাখ 30 লাখ নামকে আসতে, আবার অনেকে এটাকে জাস্ট বিয়ে টিকা রাখার জন্য একটা গ্যারান্টি হিসাবে ধরে রাখছে। আরে ভাই, বেশি মোহর কেন ধরে? যাতে তালাক দিতে না পারে। যে তালাক দিবে সে বুঝে এদিকে তাকায় থাকবে। তো বিয়ের আগেই যদি নেগেটিভ চিন্তা করেন, সংসার টিকবে কীভাবে? এই জন্য মেয়ের বাবারা মহারণা কমায় দেন, অর্থাৎ কমায় দেয়া বলতে এটাকে সহনীয় পর্যায়ে নিয়ে আসেন, যাতে করে বিয়ে সহজ হয়। বিয়ে কঠিন করবেন, জেনা সহজ হয়ে যাবে। জি। আমি যখন বিয়ে করেছি তখন আমার বয়স 20 বছর, আমার স্ত্রীর বয়স 19। এক পর্যায়ে দুজন ঝগড়া করে রাগের মাথায় একে অপরকে একত্রে 3টি তালাক দিয়েছিলাম। পরবর্তীতে এর ভয়াবহতা জানতে পেরে আল্লাহর কাছে তওবা করেছি। এখন আমরা সুখে আছি। তালাক দিয়েছিল কিন্তু সুখে সংসার করছে, দুজন দুজনকে প্রচুর ভালোবাসি। এখন আমাদের করণীয় কি? আল্লাহ কি আমাদের মাফ করবেন? ভাই, তালাক এমন একটা জিনিস, এটা তওবা করে ফিরে আসার জিনিস না। তালাক যদি প্রত্যাহার করার মতো হয়, প্রত্যাহারযোগ্য তালাক হয়, তাহলে সেক্ষেত্রে তওবা ছাড়াই আপনি প্রত্যাহার করলেই প্রত্যাহার হয়ে যাবে। অনেক সময় দেখা যায় তালাক 3 বার না কয়েকবার দেওয়া হয়ে গেছে, 2 মাস পর পরই তালাক দেয়, 4 মাস পর পরই তালাক দেয়। এরপরে হুজুর ডাইকে আনে, তওবা পড়ায়। দুনিয়ার সমস্ত হুজুর একসাথে হইয়া মক্কার হারামের ইমাম সাহেব আইসাও যদি তওবা পড়ায়, তো এই তালাক যদি একবার হয়ে যায় এবং 3 তালাক যদি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে সেই বিয়েকে নতুন করে জোড়া লাগানোর সুযোগ থাকবে না। এটা খুব ভয়ঙ্কর একটা ব্যাপার ভাই। এজন্য আল্লাহর ওয়াস্তে তালাক দিতে চাইলে ঠান্ডা মাথায় চিন্তাভাবনা করে, ওলামাদের সাথে পরামর্শ করে, তারপরে সুচিন্তিতভাবে তালাকের ডিসিশন নেবেন। দেখেন, কেন হায়েজ অবস্থায় তালাক দেয়া নিষেধ? হায়েজ থেকে পাক হবে, সেই পবিত্রতার পর শারীরিক সম্পর্ক হবে না, তার আগে আগে তালাক দিতে হবে। তার মানে কি? শারীরিক চাহিদা থাকবে, এরপরও তালাক দেওয়ার ডিসিশন নিলে বুঝতে হবে এটা বুঝে শুনে তারপর সে ডিসিশন নিয়েছে। এই জন্য শরীয়ত তালাক যাতে সুচিন্তিত হয় তার জন্য অনেকগুলো পদক্ষেপ নিয়েছে। বারবার তালাক দিয়েছেন, 3 তালাক হয়ে গেছে, যতই ভালোবাসেন আর একত্রে বসবাস করতে পারবেন না। তারপরও তালাকের মাসালা এভাবে সংক্ষিপ্ত ভার্সনে প্রশ্ন উত্তরে কখনো করবেন না। এটার জন্য ফতোয়া বিভাগে যাবেন, ওলামাদের কাছে যাবেন, দীর্ঘ বিস্তারিত বিবরণ জানিয়ে তারপর উত্তর নেবেন। জি।